12 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মুন্সিগঞ্জ ইদ্রাকপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে মুন্সিগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট স্বপনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু। মুন্সিগঞ্জ শহরে যারা বিক্রি করি তাদের অনেকেই আমাদের হচ্ছে না বা চিনা জানা নেই। সবাই একত্রিত একটা কর্মী সভা করছি, সবাই চেনা জানার জন্য আমরা অনেকেই বিএনপি করি। 2 নং ওয়ার্ডে বিগত প্রায় 15-16 বছর ধরে বিএনপির কোনো প্রোগ্রাম হয় না, যার কারণে আমরা চাইতেছি যে 2 নং ওয়ার্ডটা যাতে বিএনপির লোকজন কিন্তু অনেক আছে চাইতেছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেগঙ্গা কলেজের সাবেক ভিপি মোহাম্মদ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুফিয়ান বিপ্লব, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার লিটন, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার এনামুল হক, মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার রফিকুল হাসান তুষার, ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন মুন্সিগঞ্জ শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সাইদুর রহমান সাইদ, রাজন আহমেদ, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ রিগান, ছাত্রনেতা থিওলিন, ছাত্রনেতা জাহিদুর রহমান প্রিমন। সভায় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির 3 নং ওয়ার্ড সভাপতি শিপলু, 3 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, 2 নং ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন, শহর যুব দলের সদস্য সচিব রায়হান কবির, শহর যুব দলের ইউনিয়ন বিএনপি নেতা আয়াত আলী, আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ শিপলু, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ পাঠান। আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার সফল চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এই দেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে, কিন্তু এখনো খুনি শেখ হাসিনার দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট।